لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد নবী আমার সুন্দর করে সাহাবায়ে কেরামদেরকে জানায় দিলেন, সাহাবায়ে কেরাম শুনো শুনো রে সাহাবীরা, আরশে আজিম থেকে আল্লাহ জানায় দিলেন, নবী আপনি সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, জমিনের মানুষগুলোকে জানায় দেন। নবী আমার উম্মতগুলোকে জানায় দিলেন, উম্মতের দল, দুনিয়ার জমিনে আল্লাহ তোমাদেরকে যেই নেক আমল করার তৌফিক দান করবেন, যেই নিয়ামতগুলো আল্লাহ তোমাদেরকে দান করেছেন, এরে বান্দা নিয়ামতগুলো পাওয়ার পরে তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, রবের কুদরতি পেয়ে যদি সেজদা করো, দুনিয়ার জমিনে নিয়ামতগুলো পাওয়ার পরে যদি বান্দা তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, নবী আমার সুন্দর করে জানায়া দিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো শোনো, যেই বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ জানায়া দিলেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন গো নবী, আপনি তাদেরকে জানায়া দেন, দুনিয়ার জমিনে যেই বান্দাগুলো শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাআলার, নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন, নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে গো নবী আমি আল্লাহ তাদের নিয়ামতগুলো আরো আমি আল্লাহ বাড়ায়া দিব। নবী আমার তাদের ঘরে সকালবেলা নাস্তার ব্যবস্থা নাই, কোনো কারণে সকালে খাবারের ব্যবস্থা হয়েছে, সকালবেলা খানাগুলো খাওয়ার পরে যদি বান্দা শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে, আয় দয়াল মালিক আল্লাহ আপনি তো আমাকে খাবারের ব্যবস্থা করেছেন গো আল্লাহ, আয় রব্বে কাবা আপনি তো নাস্তার খাবারের ব্যবস্থা করেছেন, সকল আয়োজন করেছেন গো আল্লাহ। আল্লাহ তাআলা নবীকে দিয়া জানায়া দিলেন, নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন, এইভাবে সকালবেলা খাবারের পরে যদি বান্দা শুকরিয়া আদায় করে, দুপুরবেলা খাবারের পরে যদি বান্দা শুকরিয়া আদায় করে, রাত্রে বেলা আবার খাওয়ার পরে যদি বান্দাগুলো শুকরিয়া আদায় করে, নবী আমার সুন্দর করে জানায়া দিলেন, সাহাবায়ে কেরাম শোনো শোনো, এইভাবে যদি কোনো বান্দা দুনিয়ার জমিনে থাইকা শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার, আল্লাহ জানায়া দেন, নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন, সকালবেলা খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ দুপুরের খাবারের ব্যবস্থা করে দিব। নবী গো আবার দুপুরে খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাত্রের খাবারের ব্যবস্থা করে দিব। আবার রাত্রে খাবারের পরে যদি কোনো বান্দা আবার শুকরিয়া আদায় করে আমি আবার সকালের ব্যবস্থা করে দিব। নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন, এইভাবে যেই বান্দাগুলো শুকরিয়া আদায় করে গো নবী, শুকরিয়া আদায় করে, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলো আরো বাড়ায়া দিব, বাড়ায়া দিব, বাড়ায়া দিব। নবী গো আমি আল্লাহ তাআলা এমন ভাবে তাদের নিয়ামতগুলো বাড়ায়া দিব, কোনো দিন তাদের এই নিয়ামতগুলো শেষ হবে না। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন, সাহাবায়ে কেরাম শুনো শুনো রে সাহাবীরা, যদি কোনো বান্দা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, বান্দা ফজরের নামাজ আদায় করার পরে যদি কোনো বান্দা শুকরিয়া আদায় করে, আয় দয়ার মালিক আল্লাহ
আপনি বড় দয়া করে মায়া করে গো আল্লাহ আমাকে ফজরের নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি কত ভালো রেখে আমাকে ফজরে মসজিদে নিয়ে আসছেন গো আল্লাহ। আল্লাহ গো আল্লাহ, অন্য মানুষের মতো আমাকে বিছানায় শোয়া রাখেন নাই। অন্য মানুষের মতো আয় আল্লাহ আপনি আমাকে বিছানার মধ্যে শোয়া রাখেন নাই গো আল্লাহ। বড় দয়া করে মায়া করে গো আল্লাহ আপনি ফজরের সময় মসজিদে নিয়ে আসছেন। নবী আমার সুন্দর করে জানায় দিলেন সাহাবীরা, এইভাবে যদি কোনো বান্দা ফজরের নামাজ আদায় করার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলার, এইভাবে যদি কোনো বান্দা জোহরের নামাজ পড়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহর, এইভাবে যদি কোনো বান্দা আসরের নামাজের পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহর, নবী আমার সুন্দর করে জানায়া দিলেন সাহাবীরা, ফজরের নামাজের পরে জোহরের নামাজের ব্যবস্থা করে দেওয়া আমি আল্লাহ। আবার জোহরের পরে যদি শুকরিয়া আদায় করে আসরের ব্যবস্থা করে দেওয়া আমি আল্লাহ। আসরের পরে যদি বান্দা শুকরিয়া আদায় করে মাগরিবের ব্যবস্থা করে দেব আমি আল্লাহ। নবী আমার জানায়া দিলেন সাহাবায়ে কেরাম, দুনিয়ার মানুষেরা শোনো নাও, যেই বান্দা এইভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায় করবে, আল্লাহ জানায়া দিলেন হাবিব আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা ওই বান্দাগুলোকে মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে নেক আমলগুলো করে শুকরিয়া আদায় করার কারণে নবী আপনি জানায়া দেন আমি আল্লাহ তাদেরকে, আমি আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এইভাবেই নেক আমল করার তৌফিক আমি আল্লাহ তাদেরকে দান করব। নবী আমার সুন্দর করে আরো জানায়া দিলেন সাহাবীরা শুনে নাও, শুনে নাও, দুনিয়ার জমিনের বান্দা যত নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে, নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে বান্দা আল্লাহর, আর আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে জন্য বান্দার। নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে যদি আল্লাহ বান্দা আল্লাহ তাআলার, আল্লাহ জানায়া দিলেন হাবিব আপনি তাদেরকে জানায়া দেন গো নবী আপনি তাদেরকে জানায়া দেন, নিয়ামত পাওয়ার পরে যদি কোনো বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে, নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো আরো বাড়ায় আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে শান্তি, পরকালের মুক্তি, দুনিয়ার জমিনে শান্তি আমি আল্লাহ ব্যবস্থা করে দিব, পরকালের মুক্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব, দুনিয়ার জমিনের ইজ্জতের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তাদেরকে করে দিব, পরকালের মুক্তি হাসরের ময়দানের নাজাতের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তাদেরকে করে দিব। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন বান্দা যদি কবরে শান্তি চাও, বান্দা যদি কবরে শান্তি চাও, যদি মিজানের পাল্লায় নেক আমলটা ভারী করাইতে চাও রে বান্দা, যদি হাসরের ময়দানে আমল নামা আল্লাহ ডান হাত দিবেন, এটা যদি বান্দা চাও, বান্দা নিয়ামতগুলো পাওয়ার পরে, নিয়ামতগুলো আল্লাহর নিয়ামতগুলো যেগুলো দান করবেন, ওই নিয়ামতগুলো পাওয়ার পরে বান্দা শুকরিয়া আদায় করো আল্লাহর। এই জন্য নবী আমার আল্লাহ তাআলা নবীকে দিয়া জানায়া দিলেন, নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নবী আমার সুন্দর করে জমিনের মানুষগুলোকে জানায় দেন গো নবী, নিয়ামত পাওয়ার পরে তারা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব। এরপরে আল্লাহ নবীকে দিয়া জানায়া দিলেন, নবী আমার যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতগুলোকে অস্বীকার করে গো নবী, আমি আল্লাহ তাকে সকালে নাস্তার ব্যবস্থা করে দিলাম, খাবারের ব্যবস্থা করে দিলাম, আমি আল্লাহ দুপুরের খাবারের ব্যবস্থা করে দিলাম, খানা খাওয়ার পরে দোয়া তো পড়ে না, খানা খাওয়ার পরে শুকরিয়া আমি আল্লাহ তাআলার আদায় করে না, বরং খাবারের পরে যদি অন্য কোনো মানুষ জিজ্ঞাসা কি ব্যাপার কেমন আছো খানা খাইছনি,
বলে না না, বইলেন না, খাবারের ভালো কোনো ব্যবস্থা নাই, ভালো কোনো তরকারির ব্যবস্থা নাই, ভালো ভালো টাকা দিয়া ভালো কোনো হোটেলে গিয়া নাস্তা করতে পারি নাই, একটা ভালো দেশি মুরগি আইনা রাত্রের খাবার খাইতে পারি নাই, গরুর গোস্ত কিনাও আমি একবেলা খানা খাইতে পারে নাই। রব জানায়া দিলেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন, এইভাবে যদি কোনো বান্দা আমি আল্লাহর না শুকরিয়া আদায় করে, না শুকরিয়া আদায় করে, খাওয়ার পরেও যদি বান্দা বলে আমি খাইতে পারি নাই, কাপড় পরার পরেও, দামি কাপড় পরার পরেও যদি বলে আমি দামি কাপড় পরতে পারি নাই, আর যা হোক বান্দাকে আমি আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়া দুনিয়ার জমিনে ছাইরা দিলাম, এরপরে যদি বলে বান্দা না না আমি সুস্থ নাই, আমি ভালো নাই, ভালো খাইতে পারি না, ভালো পড়তে পারি না, আল্লাহ জানায়া দিলেন, নবী আপনি জানায়া দেন জমিনের মানুষগুলোকে, এইভাবে যদি কোনো বান্দা না শুকরিয়া আদায় করে, না শুকরিয়া আদায় করে, নবী গো নবী আপনি তাদেরকে জানায়া দেন, এইভাবে না শুকরিয়া আদায় করলে ওই মানুষগুলো থেকে আমি আল্লাহ যেই নিয়ামত আমি আল্লাহ তাদেরকে দান করেছিলাম, ওই নিয়ামতগুলো আমি আল্লাহ তাদের কাছ থেকে ছিনিয়ে নেব গো নবী। আগে সকালবেলা যদি ভালো পরোটা, ভালো নাস্তার ব্যবস্থা হইতো, না শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ সকালবেলার নাস্তাটা তাদের কাছ থেকে উঠে নেই গো নবী। আগে যে অবস্থানে ছিল ওই অবস্থাগুলো, ওই টাকা পয়সাগুলো, ধন সম্পদগুলো আমি আল্লাহ নিয়ে যাই। নবী আমার জানায়া দিলেন, সাহাবীরা শোনো শোনো, যদি কোনো বান্দা না শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দা থেকে নিয়ামতগুলো উঠে নিবেন। শুধু এখানে শেষ না, এখানে শেষ না, আল্লাহ বলে নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিব, কবরের মধ্যে আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিব গো নবী, হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে রৌদ্রের তাপে দাঁড়া করায় রাখবো। নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, না শুকরিয়া আদায় করার কারণে, শুকর আদায় না করার কারণে নবী সর্বশেষ আমি আল্লাহ তাদেরকে শক্ত হাতে, আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। এই জন্য নবী আমার সুন্দর করে সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, সাহাবীরা বান্দা শুকরিয়া যদি আদায় করবে, আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় করবে বান্দা, নবী আমার জানায়া দিলেন, বান্দা যদি শুকরিয়া আদায় করবে, বান্দা নিয়ামত বাড়ায়া দিবেন আল্লাহ। বন্ধুরে যদি একটু সুন্দর করে তোমাদেরকে যদি একটু বুঝাই রে দোস্ত আহবাব, বন্ধু বাচ্চা হারুনুর রশিদ যখন বাচ্চা ছিলেন, বাচ্চা হারুনুর রশিদ হাতের মধ্যে এক গ্লাস পানি নিয়ে বাচ্চা হারুনুর রশিদ এখন পান করবে পানিটা। এই মুহূর্তে বাচ্চা হারুনুর রশিদের দরবারে ছিল বাহলুল পাগলা। বাহলুল পাগলা দূর থেকে দেখা তাক দিয়া বলে, বাচ্চা বাচ্চা আপনি এই পানিটা পান করিয়েন না গো বাচ্চা, পানি পান করিয়েন না। বাচ্চা হারুনুর রশিদ বলে, কেন রে পাগল, কি জন্য পান করব না? বাহলুল পাগলা দৌড়ায় আসছে, দৌড়ায় আসছে, দৌড়ায় আসা বলে, এ বাচ্চা আমি পাগল মানুষ, আমি বাহলুল পাগল মানুষ, আমি পাগল মানুষ গো বাচ্চা, আমি জানতে চাই আপনার হাতে যে এক গ্লাস পানি আছে, ওই এক গ্লাস পানির কি মূল্য কত, ওই এক গ্লাস পানির দাম কত? এটা বলার পরে বাচ্চা হারুনুর রশিদ সুন্দর করে ডাক দিয়া বলে, এরে পাগল, এক গ্লাস পানির তো কোনো মূল্যই নাই, কোনো মূল্যই নাই। দুনিয়ার যেই জায়গায় যায় পানির অভাব নাই, পানির অভাব নাই। কত গ্লাস পানি কতভাবে নষ্ট করি, কত গ্লাস পানি কতভাবে ধ্বংস করে দেই, এই এক গ্লাস পানির কোনো মূল্যই তো নাই, কোনো মূল্যই নাই। এই কথা যখন বাচ্চা হারুনুর রশিদ বললেন, সঙ্গে সঙ্গে বাহলুল পাগল বললেন, বাহলুল পাগল ডাক দিয়া বললেন, এরে বাচ্চা, রে বাচ্চা, শুনেন শুনেন রে বাচ্চা, বাচ্চা যদি মনে করেন দুনিয়ার কোথাও পানি নাই, কোথাও পানি নাই, কোথাও পানি নাই, পুরা দুনিয়া আপনি খুঁজছেন, কোথাও পানি নাই বাচ্চা, কোথাও পানি নাই। আপনি একবার
এই জায়গায় গেলেন পানির ব্যবস্থা নেই, ওই জায়গায় গেলেন পানির ব্যবস্থা নেই, দুনিয়ার কোথাও পানি নাই। আপনার এমন পানির পিপাসা লাগছে, আপনার পানির দরকার, পানির দরকার। দুনিয়ার কোনো জায়গায় খুঁজে আপনি পানি পান নাই, পানি পান নাই। বাচ্চা গো, ওই মুহূর্তে যদি আমি বাহলুল পাগল এক গ্লাস পানি আপনার কাছে আইনা দিয়া যদি আমি বলি নেন বাচ্চা, নেন বাচ্চা, এক গ্লাস পানি আমার কাছে আছে। ও বাচ্চা, আপনি বুঝে থাকলে বলেন, বুঝে থাকলে বলেন, ওই মুহূর্তে আপনি মৃত্যু থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য বাচ্চা বলেন, আপনি এই এক গ্লাস পানি আমার কাছ থেকে কত টাকা দিয়ে কিনবেন? ওই মুহূর্তে বাহলুল পাগল এটা বলার পরে বাচ্চা হারুন রশিদ ডাক দিয়া বললেন, এ পাগল, বাহলুল পাগল, শোনো শোনো রে পাগল, যদি কখনো এমন হয় পুরা দুনিয়া খুঁজা যদি আমি পানি না পাই, পানি না পাই, আর যদি পানির তৃষ্ণায় আমি মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যাই, তবে বাহলুল শুনে নাও, আমি বাচ্চা হারুন রশিদ যে রাজত্ব আছে, রাজত্ব আছে। এরে পাগল, এরে বাহলুল পাগলা, শুনে নাও রে, শুনে নাও রে বাহলুল পাগল, শুনে নাও। ওই মুহূর্তে আমি বাচ্চা হারুন রশিদ আমার রাজ্যের অর্ধেক রাজত্ব দিয়া তোমার কাছ থেকে ওই এক গ্লাস পানি আমি কিনব। এ বাহলুল পাগলা, যদি এমন হয়ে যায়, এমন হয়ে যায় পুরা দুনিয়া খুঁজা যদি আমি পানি না পাই, পুরা দুনিয়া খুঁজা আমি যদি পানি না পাই, তোমার কাছ থেকে আমি এক গ্লাস পানি তো আমার রাজত্বর অর্ধেক দিয়ে কিনলাম। বাহলুল পাগল ওই মুহূর্তে ডাক দিয়া বলে, এ বাচ্চা, এই এক গ্লাস পানি আপনি পান করার পরে, এক গ্লাস পানি পান করার পরে কোনো কারণবশত ওই শরীরের মধ্যে আপনার পেশাবটা আটকে গেছে, শরীরের মধ্য থেকে ওই পানিটা আর বের হয় না, আপনি প্রস্রাব করতে পারেন না। দুনিয়ার কোনো ডাক্তার আপনি বাকি রাখেন নাই গো বাচ্চা, বাকি রাখেন নাই। সব বাচ্চা, সব ডাক্তার আইসা আপনার পানিটা বের করতে পারে নাই। দুনিয়ার কোনো কবিরাজ আপনি বাকি রাখেন নাই, আপনার পানি তারা বের করতে পারে নাই। দুনিয়ার কোনো এমন মাধ্যম আপনি বাকি রাখেন নাই যেই মাধ্যমে আপনি আপনার পেট থেকে পানিটা বের করবেন, কিন্তু না না না, ওই মানুষগুলো আপনার পানি বের করতে পারে নাই, পানি বের করতে পারে নাই। এ বাচ্চা, আমি আপনার কাছে জানতে চাই ওই মুহূর্তে আমি বাহলুল পাগল যদি আইসা বলি, বাচ্চা আমি আপনার পেট থেকে এই পানিটা বের করে দিতে পারবো, বের করে দিতে পারবো। এ বাচ্চা, আপনি বুঝিয়ে থাকলে বলেন, যেই মুহূর্তে ওই পানিটা যদি আপনার শরীর থেকে বের না করে, আপনি কিছুক্ষণ পরে হয়তো আপনি মৃত্যুবরণ করবেন। পেটের ব্যথায় আপনি মৃত্যুর সাথে ঘোরাঘুরি করতেছেন, মৃত্যুর সাথে নড়ালড়ি করতেছেন। এ বাচ্চা, আপনি বলেন 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 বলেন, ওই মুহূর্তে আমি পাগলা যদি বলে, বাচ্চা আপনার পেট থেকে আমি এই পানিটা বের করে দিব গো, পানিটা বের করে দিব। এ বাচ্চা, আপনি বুঝিয়ে থাকলে বলেন, আমি যদি ওই পানিটা ওই মুহূর্তে আপনার কাছে বের করে দেই, আপনি আমাকে কি দিবেন? ওই মুহূর্তে বাচ্চা হারুন রশিদ চোখের পানিগুলো সাইরা দিয়া বললেন, বাহলুল পাগলা, যদি এমন হইয়া যায়, এমন হইয়া যায়, এরে বাহলুল পাগল, আমি বাচ্চা হারুন রশিদ কথা দিলাম, আমি বাচ্চা হারুন রশিদ কথা দিলাম, এ বাহলুল পাগল, যদি ওই মুহূর্তে আমার এই পেটের পানিটা তুমি যদি বের করো, তাহলে আমি জানায়া দিলাম, আমি জানায়া দিলাম, এ বাহলুল পাগল, আমার রাজত্বের বাকি যে অর্ধেক আছে, বাকি যে অর্ধেক আছে, ওই অর্ধেক রাজত্ব আমি বাচ্চা হারুন রশিদ তুমি পাগলাকে দিয়া দিব। এবার বাহলুল পাগলা চিল্লান দিয়া ডাক দিয়া বলেন, বাচ্চা হারুন রশিদ, একটু আগে আপনাকে আমি ডাক দিয়া জিজ্ঞেস করেছিলাম গো বাচ্চা,
ও বাচ্চা, আপনি বলেন এই এক গ্লাস পানির কোনো মূল্য আছে কিনা? এরে বাচ্চা, আপনি বড় আদর করে, বড় সুন্দর করে আপনি বলেছিলেন এই পানির কোনো দাম নাই, পানির কোনো দাম নাই। এ বাচ্চা, বানর পাগলা ডাক দিয়া বলে, এ বাচ্চা আপনি শোনেন গো বাচ্চা, শোনেন, এক গ্লাস পানি আমি বাহলুল পাগল আপনার ঘরের ভিতরে, এক গ্লাস পানি আমি বাহলুল পাগল আপনার শরীরের মধ্যে ঢুকাইলাম, আর এক গ্লাস পানি ওই পানিটাই আমি আপনার শরীর থেকে বের করলাম। এ বাচ্চা, আমি শুধু এক গ্লাস পানি ঢুকাইলাম আর বের করলাম, এই এক গ্লাস পানি ঢুকাইতে আর বের করতে আপনার রাজত্ব শেষ হয়ে গেছে। এ বাচ্চা, বুঝে থাকলে বলেন সারা জিন্দিগি বর কত পানি আপনি খরচ করেছেন? সারা জিন্দিগি বর কত পানি আপনি অপচয় করেছেন? সারাটা জিন্দিগি বর কত পানি আপনি নষ্ট করেছেন? এ বাচ্চা, বুঝে থাকলে বলেন এক গ্লাস পানির কারণে যদি আপনার রাজত্ব চলে যায়, এক গ্লাস পানি আমি আপনার শরীরে ঢুকাইলাম আর বের করলাম, এর দ্বারাই যদি রাজত্ব চলে যায়, বাচ্চা আপনি বলেন বাচ্চা, যত হাজার গ্লাস পানি আপনি খরচ করলেন, যত হাজার গ্লাস পানি আপনি নষ্ট করলেন গো বাচ্চা, এ বাচ্চা বুঝে থাকলে বলেন এই পানিগুলোর হিসাব যদি আল্লাহ আপনার কাছ থেকে আমার কাছ থেকে নেয়, বুঝে থাকলে বলেন বাচ্চা ওই পানির হিসাব দেওয়ার ক্ষমতা আপনার আছে না নাই? এইবার বাচ্চা হারুনুর রশিদের চোখ খুইলা গেছে, ব্রেন খুইলা গেছে। বাচ্চা হারুনুর রশিদ এবার ডাক দিয়া বলেন, এরে পাগল, না রে পাগলা, ওই পানিগুলোর হিসাব দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই। তবে পাগলা, আমি বুঝা গেছি তুমি কি বুঝাইতে চাও। এ বাহলুল পাগল, আমি কথা দিলাম কোনো দিন আমি আর এক ওয়াক্ত নামাজ আমার জিন্দিগিতে ছাড়ব না। দোস্ত আহবাব, এইভাবে যদি আপনাদেরকে আমি বলি এবং আপনাদেরকে বুঝাই, যদি পানির এত দাম হয়, যেই খানাগুলো আল্লাহ আমাকে আপনাকে খাওয়াইতেছেন, ওই খানাগুলোর কত দাম, ওই খানাগুলোর কত দাম, যেই পানি আমরা খাইতেছি ওই পানির কত দাম, যেই ফলগুলো আমরা খাইতেছি ওই ফলগুলোর কত দাম, এই সব নিয়ামতগুলো আল্লাহ তোমাকে আমাকে দিয়ে আল্লাহ জানাইয়া দিলেন, বান্দা সব নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিলাম। এরে বান্দা, এই নিয়ামতগুলো পাইয়া, এই নিয়ামতগুলো খায়া তুমি অন্য কোনো কাজ করা লাগবে না, বিশাল কোনো কিছু করা লাগবে না। তবে বান্দা না জেনে নাও বান্দা, এই নিয়ামতগুলো খায়া, এই নিয়ামতগুলো বক্ষণ করে, নিয়ামতগুলো পায়া দুইটা কাজ করবা বান্দা, দুইটা কাজ করবা। এক নাম্বার হলো নিয়ামতগুলো পাইয়া ওই নিয়ামতগুলো খায়া শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ তাআলার। দুই নাম্বার হলো ওই নিয়ামতগুলো পাইয়া, নিয়ামতগুলো বক্ষণ করার পরে, নিয়ামতগুলো উপভোগ করার পরে, ওই নিয়ামতগুলো পাইয়া আমি আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণভাবে আদায় করবা। আয় আল্লাহ তাআলা, আপনি আমাদের সবাইকে নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করে দিয়েন আল্লাহ গো আল্লাহ, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ, আপনি আমাদেরকে সব সময় শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিয়েন আল্লাহ গো। যারা শুকরিয়া আদায় করে দুনিয়ার জমিন থেকে, যারা শুকরিয়া আদায় করে আপনাকে রাজি এবং খুশি করেছে, দুনিয়ার জমিনে যারা শুকরিয়া আদায় করে আপনাকে রাজি এবং খুশি করে, দুনিয়ার সুখ শান্তি পরকালের সফলতা অর্জন করেছে আল্লাহ, ওই মানুষগুলোর অন্তর্ভুক্ত আপনি আমাদের সবাইকে করে দিয়েন, আমিন। আলহামদুলিল্লাহ।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا মুস্তাআন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন দয়া মায়া রহম করম ইহসান করে ভালোবেসে আমাকে আপনাকে 10 জায়গা থেকে যাচাই করে বাছাই করে পবিত্র মজলিস দ্বীনি মজলিস ইসলাহি মাহফিলে মুবারক জলসায় আসার বসার মতো তৌফিক আর নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করলেন সেই মহান মাবুদের দরবারে রব্বে কাবার দরবারে রব্বুল ইজ্জাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা জনাব মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রসুল আরবি সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শাফিউল মুজনবিন নবী আজম হুজুর আকরাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই সাথে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের যাদের মেহনতের কারণে দ্বীন ইসলাম ঈমান পেয়েছি কোরআন পেয়েছি আল্লাহ তাআলা আমাদেরকে সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মাদিকে ওই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের রেখে যাওয়া পথ মত দিক অনুসরণ করে দুনিয়ার সুখ শান্তি সফলতার পাশাপাশি চিরস্থায়ী শান্তি জান্নাত যেন আমরা অর্জন করতে পারি মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে দয়া মায়া রহম করম ইহসান করে আমাদের জন্য বানানো জান্নাতটা তিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে দান করে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, শীতের রাত্র অনেক রাত্র হয়ে গেছে, বেশি লম্বা চূড়া আলোচনা করব না। আলহামদুলিল্লাহ হযরত উলামায়ে কেরাম মূল্যবান বয়ান পেশ করেছেন, মূল্যবান নসিহত করেছেন। আলহামদুলিল্লাহ যদি আমরা এগুলোর উপরে আমল করতে পারি আমার আপনার নাজাতের জন্য এটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ আমল যা করার দরকার, যে কথাগুলো শুনলে আমাদেরকে আমল করতে হবে, যতটুকু আমল করলে আমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে,
ঠিক ততটুকু নসিহত, ততটুকু বয়ান আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন মুরব্বীদের নির্দেশ, মুরব্বীরা মায়া করে, মহাব্বত করে, ভালোবাসেন। মুরব্বীদের নির্দেশ যে শেষে দুই একটা কথা বলে দোয়া করে দিবা। আমি আসলে অযোগ্য ব্যক্তি, ইলম নাই, আমাল নাই, ইলম নাই। মুরব্বীদের দোয়ার বরকতে, মুরব্বীদের জুতা সোজা করার বরকতে আল্লাহ তাআলা এই মাসনাদে, এই চেয়ারে আল্লাহ আপনাদের সামনে বসাইছেন। যেহেতু মুরব্বীরা আদেশ করেছেন, মুরব্বীদের আদেশ মানাটাও একটা আদব। আর সেই আদবের উদ্দেশ্যে, মুরব্বীদের কথাকে মানার উদ্দেশ্যে মুআদ্দাবানা হিসাবে এই মাসনাদে, এই চেয়ারে বসলাম। মুখতাসার দুই একটা কথা আমালের নিয়তে, আমি নিজে যেন আমল করতে পারি, আমরা সকলেই যেন আমল করতে পারি, এই উদ্দেশ্যে, এই নিয়তে দুই একটা কথা বলে দোয়া করে আমরা বিদায় নিয়ে যাব। আল্লাহ তাআলা যেন আসমান থেকে এমন কিছু কথা বলার তৌফিক আর নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেন, যেই কথাগুলোর উপরে আমি নিজে আমল করতে পারি, আমরা যারা শুনবো আমরা সকলেই যেন আমল করতে পারি। আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং জান্নাত দোনো জাহানে সফলতা দান করবেন। বিষয়টা যদি আমি ক্লিয়ার করে আপনাদেরকে বুঝাই, আমরা আমল করতে 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 7 আসমান 7 জমিন সম পরিমাণে খালি জায়গাগুলো যদি নেক আমল দ্বারা ভরপুর করে দেই, তো আল্লাহ বলেন, বান্দা আমার আল্লাহর রুবুবিয়তের মধ্যে, আমি আল্লাহর আল্লাহ হওয়ার মধ্যে তোমার এত এত নেক আমল দ্বারা বিন্দু মাত্র বাড়বে না। তার মানে তুমি আমল করে পুরা 7 আসমান 7 জমিন সমপরিমাণ জায়গাটাও যদি বান্দা পরিপূর্ণ করে দাও, এতে আমি আল্লাহ তাআলার বরত্বের মধ্যে আর বাড়বে না, আমি আল্লাহর বরত্বের মধ্যে আরো অনেক বাড়বে না তোমার আমলের কারণে। আবার আল্লাহ বলেন, বান্দা পুরা পৃথিবীর খালি জায়গা সমপরিমাণ জায়গাটাও যদি বান্দা তুমি বদ আমল দ্বারা, গুনাহ দ্বারা পরিপূর্ণ করে দাও, তাহলেও আমি আল্লাহর আল্লাহিয়ত থেকে, আমি আল্লাহর রুবুবিয়ত থেকে বিন্দু মাত্র কমবে না। সুবহানাল্লাহ। মানে আমি আল্লাহ যেমন আছি ঠিক ওরকমই থাকবো। তুমি নেক আমল করলে তোমার নিজের ফায়দা, তুমি বদ আমল করলে তোমার নিজের ক্ষতি। তো বান্দা নেক আমল করলেও আমি আল্লাহর রুবুবিয়ত বেড়ে যাবে না, বদ আমল করলেও আমি আল্লাহর রুবুবিয়ত কমে যাবে না। তাহলে নেক আমল আর বদ আমল কেন করবা? আল্লাহ বলেন, নেক আমলগুলো যদি করো তাহলে নেক আমলের উসিলায় তোমার বান্দার বন্দিগির মধ্যে বরকত হবে, তুমি বান্দার দুনিয়া আখিরাতের মধ্যে বরকত হবে, সফল হবে, দুনিয়াতে ইজ্জত, শান্তি, মুক্তি, পরকালে নাজাত, জান্নাত, ফুলসেরাত, হাসর, মিজান, এই সব কিছুর মধ্যে বরকত হবে যদি নেক আমল করো। তোমার নিজের বরকত হবে, তোমার নিজের সফলতা আসবে, তোমার নিজের কল্যাণ আসবে নেক আমলের দ্বারা। সুবহানাল্লাহ। আর আল্লাহ না করুক যদি বদ আমল করো, তো তোমার নিজের ক্ষতি, তোমার নিজের ক্ষতি, তোমার নিজের দুনিয়াতে অশান্তি, দুনিয়াতে রিজিকের অভাব, টাকা পয়সার অভাব, মাল সামানার অভাব, ছেলে কথা শুনবে না, মেয়ে কথা শুনবে না, বিবি কথা শুনবে না, মা বাবা ভালো চোখে দেখবে না, বদদোয়া দিবে, সমাজের মানুষ ভালো চোখে দেখবে না, খারাপ নজরে দেখবে, বদদোয়া দিবে। বান্দা বদ আমলগুলো করলে শুধু দুনিয়াতেই যেই খারাপিগুলো এখানেই শেষ না, বরং বান্দা বদ আমল করলে দুনিয়ার জমিনে 60-70 বছর জিন্দেগি তো কষ্ট করে আসবেই, কবরে আসার পরে চিরস্থায়ী অশান্তির ঠিকানা শুরু হয়ে যাবে। কবরে আসার পরে শান্তি পাইবা না, হাসরের ময়দানেও শান্তি পাইবা না,
মিজানের পাল্লায় শান্তি পাইবা না, মিজানের পাল্লায় বদ আমলটা ভারী হয়ে যাবে। তুমি জান্নাতে তো যেতে পারবাই না বান্দা, বরং জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় থাকবে না যদি বদ আমল করো। বান্দা, বদ আমল করলে আমি আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো লাভ না, আল্লাহর কোনো ক্ষতি নাই, আল্লাহর কোনো ক্ষতি নাই, আল্লাহর কোনো ক্ষতি নাই, বরং তুমি বদ আমল করলে তোমার নিজের ক্ষতি, এটা আল্লাহ জানায়া দিছেন। তো এই জন্য বললাম, যেই কথাগুলো শুনবো যদি আমল করতে পারি, আমলের নিয়তে যদি আমরা শুনি, আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করবেন। দোস্ত আহবাব, আপনাদেরকে যদি আরো সহজ করে একটু বলি, একজন মানুষ সারা জিন্দিগি ভর মাহফিল শুনছে, সব ঘটনা জানে, সব সাহাবীদের ঘটনা জানে, সব নবী রসুলদের, আইম্মাদের, সব নবী রসুলদের ঘটনা সে জানে, সব কিছু তার জানা আছে, কিন্তু কখনো একটা সেজদা ভালো করে দেয় নাই, কখনো হাতে তাসবিহ নিয়া একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটা ভালো করে বলে নাই, কখনো এক পৃষ্ঠা কোরআন ভালো করে পড়ে নাই। সব জানে, সব জানে, নবী রসুলদের ঘটনা জানে, আউলিয়ায়ে কেরামদের ঘটনা জানে, বুজুর্গানে কেরামদের, উলামায়ে বড় বড় মুজতাহিদদের ঘটনা জানে, সব কিছু জানে, কিন্তু কখনো আমল করে না। আর একজন বান্দা কিছুই জানে না, কিছুই জানে না, কিছুই জানে না, সামান্য একটু জানে যে নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবেন, রোজা রাখলে আল্লাহ জান্নাত দিবেন, পরের হক মারা যাবে না, জিনা করা যাবে না, চগলখড়ি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, মারামারি কাটাকাটি হানাহানি রাহাজারি এগুলো করা যাবে না, অন্যায়ভাবে কারো জমি দখল করা যাবে না, কারো বাড়ি দখল করা যাবে না, কারো ঘর দখল করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না, ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করা যাবে না, তাবলীগের সাথীদের সাথে বেয়াদবি করা যাবে না। এই সব এগুলো শুধু জানে। আর এই অল্প কিছু জেনে এটাইর উপরে যাই নেই আমল করে, কখনো নামাজ মিস করে না, রমজানের রোজা ছাড়ে না, জাকাতের সময় হইলে, নেশাব পরিমাণ হইলে জাকাতগুলো মিস করে না। বলেন বুঝে থাকলে, যিনি সব জানে কিন্তু নামাজ পড়ে না, আর যিনি কিছুই জানে না কিন্তু নামাজগুলো আদায় করে, বলেন এই দুই দল ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার নিকটে, আল্লাহর কাছে দাম কার বেশি? হ্যাঁ দোস্ত আহবাব, এটাই আল্লাহর কাছে, এই দুই দল ব্যক্তির মধ্যে আল্লাহর কাছে রব বলেন, বান্দা যিনি সব জানে, সব জানে, সব জানে, কিন্তু আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে না, আমি রবের হুকুমগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করে না। রব বলে, বান্দা, এই বান্দা সব জানার পরও আমি আল্লাহর কাছে বিন্দু মাত্র দাম নাই, দাম নাই। আর দ্বিতীয় ব্যক্তির ব্যাপারে রব বলেন, বান্দা, ওই বান্দাটা কিছুই জানে না কিন্তু একটা সেজদাও ছাড়ে না, এক ওয়াক্ত নামাজও কাজা করে না, কোনো আমল আমি আল্লাহর কোনো হুকুম রসুলের তরিকা অনুযায়ী করাকে ছাড়ে না। আল্লাহ বলেন, বান্দা জানো, জানো আমি আল্লাহর কাছে এই বান্দাটার দাম না অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যাই জানবো সব সময় আমল করার নিয়ত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আচ্ছা বলেন বন্ধু, আমল করা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা আছে?
কোনো রাস্তা নাই, আমল করা ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের নাই। আল্লাহ যদি আমাদেরকে এটা জানায় দিতেন, বান্দা আমল করা ছাড়া, নেক আমল ছাড়াও তুমি জান্নাতে যেতে পারবা, এমন যদি কোরআনে কারীম কোরআনে হাকিমের কোনো একটা জায়গায় যদি অল্প একটু আল্লাহ এটা বলতেন আমাদেরকে, বান্দা তুমি নেক আমল না করলেও জান্নাতে হয়তো যেতে পারবা, এরকম যদি বলতো তাহলে হয়তো আমরা নেক আমল ছেড়ে দিতাম। কিন্তু কই দুস্থ আহবাব, রব তো বারবার বলেছেন, বারবার এটা বলছেন, বান্দা নেক আমল কর না, নেক আমল কর না, নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তোদেরকে জান্নাতবাসী বানায় দিব। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আহবাব, নেক আমল ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আল্লাহ আমাদের সবাইকে আমলে সলেহকারী বানায় দেখ। যেই সমস্ত নেক আমলকারীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দেখ, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, তো আল্লাহ আমাদেরকে যদি নেক আমল করার তৌফিক দান করেন তাহলে আমরা শুকরিয়া আদায় করব আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আমরা যারা এশার নামাজ পড়তে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা যদি এশার নামাজ যেহেতু পড়তে পেরেছি, আল্লাহ যেহেতু আমাদেরকে তৌফিক দান করেছেন এশার নামাজ জামাতের সহিত আদায় করার, আমরা যদি এখন মন থেকে এটা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাকে এশার নামাজ পড়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। কত মানুষ আছে যাদেরকে আল্লাহ এশার নামাজ পড়ার তৌফিক দান করেন নাই। কত মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা এশার নামাজ না পড়ায়া রাস্তায় রাস্তায় ঘুরাইছেন, দোকানে দোকানে ঘুরাইছেন, আল্লাহ বিভিন্ন মহলে তাদেরকে রাখছেন। কিন্তু আল্লাহ তো আমাদেরকে এই সমস্ত মহলে রাখেন নাই। আল্লাহ তো আমাদেরকে দয়া মায়া পছন্দ করে, রহম করে এশার নামাজটা জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেছেন। এটা যদি আমরা না শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এশার নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যদি শুকরিয়া আদায় করি, রব বলে, বান্দা এই শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তাআলা এশার নামাজের পরে শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তোমাকে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করব। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় যে কোনো নেক আমল আমরা করার পরে শুকরিয়া আদায় করব আল্লাহর কাছে। আল্লাহ বলেন, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সব কিছু নেক আমল করার তৌফিক দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না রে বান্দা, কোনো মানুষ দিতে পারে না। নেক আমল করার তৌফিক, নেক আমল করার সুযোগ, নেক আমল করার শক্তি, নেক আমল করার সময়, এই সব কিছু একমাত্র আল্লাহ আমাদেরকে দান করেন। দুনিয়ার কোনো মানুষ নেক আমলের তৌফিক দিতে পারে না, সুযোগ করে দিতে পারে না। এই জন্য সব কিছু যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসে, তো আমরা শুকরিয়াও আদায় করব আল্লাহ তাআলার। আর শুকরিয়া যদি আদায় করি, তো ওই যেটা বললাম না, এশার নামাজের পরে যদি আমরা শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ফজরের জন্য তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। আবার ফজরের নামাজের পরে যদি আমরা এই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাকে ঘুম থেকে উঠেইছেন। কত মানুষ আছে যারা রাত্রে শুইছে, সকালবেলা ঘুম থেকে উঠতে পারে নাই। বলেন আছে না ভাই এমন কত মানুষ? রাত্রে ঘুমাইছে, ঘুম থেকে উঠতে পারে নাই সকালবেলা। যদি আল্লাহর কাছে এই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাদেরকে ঘুম থেকে উঠাইছেন। ঘুম থেকে উঠাইয়া আল্লাহ তাআলা সুন্দর করে ঘুম থেকে উঠাইয়া রব না আমাদেরকে
সুস্থ রেখে, হাত পা সব কিছু সুস্থ রেখে আল্লাহ আমাদেরকে ফজরে মসজিদে আইনা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। যদি ফজরের পরে এটা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে প্যারালাইসিসও বানান নাই, আল্লাহ আমার হাত পাগুলো অচল করে দেন নাই, আল্লাহ আমার শরীরগুলো অচল করে দেন নাই, আল্লাহ সুস্থ রেখে আমাকে ঘুম থেকে উঠাইয়া আল্লাহ না আমাকে ফজর পড়ার তৌফিক দান করেছেন। এইভাবে যদি ফজর পরে আবার শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতের নজর আমাদের উপরে পড়েছে বিদায় ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করতে পেরেছি। আল্লাহ তাআলার খাস রহমত যে আল্লাহ আমাদের উপরে করেছেন বিদায় আমরা না ঘুম থেকে সুস্থভাবে উঠতে পেরেছি। যেহেতু রবের নজর আমাদের উপরে পড়েছে, রবের কুদরতি নজর যেহেতু আমাদের উপরে পড়েছে, এই জন্য যদি ফজরের পরে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ফজর নামাজ পড়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। যদি শুকরিয়া আদায় করি, রব বলে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে আবার এই ফজরের পরে শুকরিয়া আদায় করার কারণে জোহরের নামাজ জামাতের সহিত পড়ার ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তোমাকে করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আহবাব আমি সব জায়গায় এই কথাটা বলি। এই জন্য আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আমরা ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজও ছাড়ব না, এক ওয়াক্ত নামাজ কাজা করব না। নামাজগুলো পড়া হইলে, নামাজগুলো আদায় করতে পারলে, তাসবিহ নিয়া জিকির করতে পারলে, সেজদা করতে পারলে, রবের কুদরতি পায়ে যদি আমরা সেজদা করতে পারি, তাহলে আমরা শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলার। যদি শুকরিয়া আদায় করি তো এই শুকরিয়ার কারণে রব না আমাদেরকে একের পর এক পরবর্তী ইবাদতগুলো করার তৌফিক রব আমাদেরকে আসমান থেকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে জানায় দিলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। নবী আমার সুন্দর করে সাহাবায়ে কেরামদেরকে জানায় দিলেন, সাহাবায়ে কেরাম শোনো রে সাহাবীরা, আরশে আজিম থেকে আল্লাহ জানায় দিলেন, নবী আপনি সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, জমিনের মানুষগুলোকে জানায় দেন, নবী আমার উম্মতগুলোকে জানায় দিলেন, উম্মতের দল, দুনিয়ার জমিনে আল্লাহ তোমাদেরকে যেই নেক আমল করার তৌফিক দান করবেন, যেই নিয়ামতগুলো আল্লাহ তোমাদেরকে দান করেছেন, এরে বান্দা নিয়ামতগুলো পাওয়ার পরে তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, রবের কুদরতি পেয়ে যদি সেজদা করো, দুনিয়ার জমিনে নিয়ামতগুলো পাওয়ার পরে যদি বান্দা তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, নবী আমার সুন্দর করে জানায়া দিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো, যেই বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ জানায়া দিলেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন গো নবী, আপনি তাদেরকে জানায়া দেন, দুনিয়ার জমিনে যেই বান্দাগুলো শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাআলার, নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে গো নবী
আমি আল্লাহ তাদের নিয়ামতগুলো আরো আমি আল্লাহ বাড়ায়া দিব। নবী আমার তাদের ঘরে সকালবেলা নাস্তার ব্যবস্থা নাই, কোনো কারণে সকালে খাবারের ব্যবস্থা হয়েছে। সকালবেলা খানাগুলো খাওয়ার পরে যদি বান্দা শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে, আয় দয়াল মালিক আল্লাহ আপনি তো আমাকে খাবারের ব্যবস্থা করেছেন গো আল্লাহ, আয় রব্বে কাবা আপনি তো নাস্তার খাবারের ব্যবস্থা করেছেন, সকল আয়োজন করেছেন গো আল্লাহ। আল্লাহ তাআলা নবীকে দিয়া জানায়া দিলেন, নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন। এইভাবে সকালবেলা খাবারের পরে যদি বান্দা শুকরিয়া আদায় করে, দুপুরবেলা খাবারের পরে যদি বান্দা শুকরিয়া আদায় করে, রাত্রে বেলা আবার খাওয়ার পরে যদি বান্দাগুলো শুকরিয়া আদায় করে, নবী আমার সুন্দর করে জানায়া দিলেন, সাহাবায়ে কেরাম শোনো শোনো, এইভাবে যদি কোনো বান্দা দুনিয়ার জমিনে থাইকা শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার, আল্লাহ জানায়া দেন নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন, সকালবেলা খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ দুপুরের খাবারের ব্যবস্থা করে দিব। নবী গো আবার দুপুরে খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাত্রের খাবারের ব্যবস্থা করে দিব। আবার রাত্রে খাবারের পরে যদি কোনো বান্দা আবার শুকরিয়া আদায় করে আমি আবার সকালের ব্যবস্থা করে দিব। নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন, এইভাবে যেই বান্দাগুলো শুকরিয়া আদায় করে গো নবী শুকরিয়া আদায় করে, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলো আরো বাড়ায়া দিব বাড়ায়া দিব বাড়ায়া দিব। নবী গো আমি আল্লাহ তাআলা এমন ভাবে তাদের নিয়ামতগুলো বাড়ায়া দিব, কোনো দিন তাদের এই নিয়ামতগুলো শেষ হবে না। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন, সাহাবায়ে কেরাম শুনো শুনো রে সাহাবীরা, যদি কোনো বান্দা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, বান্দা ফজরের নামাজ আদায় করার পরে যদি কোনো বান্দা শুকরিয়া আদায় করে, আয় দয়ার মালিক আল্লাহ আপনি বড় দয়া করে মায়া করে গো আল্লাহ আমাকে ফজরের নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন আল্লাহ। আয় আল্লাহ আপনি কত ভালো রেখে আমাকে ফজরে মসজিদে নিয়ে আসছেন গো আল্লাহ। আল্লাহ গো আল্লাহ অন্য মানুষের মতো আমাকে বিছানায় শোয়া রাখেন নাই, অন্য মানুষের মতো আয় আল্লাহ আপনি আমাকে বিছানার মধ্যে শোয়া রাখেন নাই গো আল্লাহ। বড় দয়া করে মায়া করে গো আল্লাহ আপনি ফজরের সময় মসজিদে নিয়ে আসছেন। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন, সাহাবীরা এইভাবে যদি কোনো বান্দা ফজরের নামাজ আদায় করার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলার, এইভাবে যদি কোনো বান্দা জোহরের নামাজ পড়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহর, এইভাবে যদি কোনো বান্দা আসরের নামাজের পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহর, নবী আমার সুন্দর করে জানায়া দিলেন, সাহাবীরা ফজরের নামাজের পরে জোহরের নামাজের ব্যবস্থা করে দেব আমি আল্লাহ, আবার জোহরের পরে যদি শুকরিয়া আদায় করে আসরের ব্যবস্থা করে দেব আমি আল্লাহ, আসরের পরে যদি বান্দা শুকরিয়া আদায় করে মাগরিবের ব্যবস্থা করে দেব আমি আল্লাহ। নবী আমার জানায়া দিলেন, সাহাবায়ে কেরাম দুনিয়ার মানুষেরা শোনো নাও, যেই বান্দা এইভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায় করবে, আল্লাহ জানায়া দিলেন হাবিব আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাআলা ওই বান্দাগুলোকে মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে নেক আমলগুলো করে শুকরিয়া আদায় করার কারণে নবী আপনি জানায়া দেন আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এইভাবেই নেক আমল করার তৌফিক
আমি আল্লাহ তাদেরকে দান করব। নবী আমার সুন্দর করে আরো জানায়া দিলেন, সাহাবীরা শুনে নাও, দুনিয়ার জমিনের বান্দা যত নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে, নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে বান্দা আল্লাহর, আর আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে জন্য বান্দার। নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে যদি বান্দা আল্লাহ তাআলার, আল্লাহ জানায়া দিলেন হাবিব আপনি তাদেরকে জানায়া দেন গো নবী, আপনি তাদেরকে জানায়া দেন নিয়ামত পাওয়ার পরে যদি কোনো বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে, নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো আরো বাড়ায় আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে শান্তি, পরকালের মুক্তি, দুনিয়ার জমিনে শান্তি আমি আল্লাহ ব্যবস্থা করে দিব, পরকালের মুক্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব, দুনিয়ার জমিনের ইজ্জতের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তাদেরকে করে দিব, পরকালের মুক্তি, হাসরের ময়দানের নাজাতের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তাদেরকে করে দিব। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন, বান্দা যদি কবরে শান্তি চাও, বান্দা যদি কবরে শান্তি চাও, যদি মিজানের পাল্লায় নেক আমলটা ভারী করাইতে চাও রে বান্দা, যদি হাসরের ময়দানে আমল নামা আল্লাহ ডান হাত দিবেন, এটা যদি বান্দা চাও, বান্দা নিয়ামতগুলো পাওয়ার পরে, নিয়ামতগুলো আল্লাহর নিয়ামতগুলো যেগুলো দান করবেন, ওই নিয়ামতগুলো পাওয়ার পরে বান্দা শুকরিয়া আদায় করো আল্লাহর। এই জন্য নবী আমার আল্লাহ তাআলা নবীকে দিয়া জানায়া দিলেন, নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নবী আমার সুন্দর করে জমিনের মানুষগুলোকে জানায় দেন গো নবী, নিয়ামত পাওয়ার পরে তারা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব। এরপরে আল্লাহ নবীকে দিয়া জানায়া দিলেন, নবী আমার যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতগুলোকে অস্বীকার করে গো নবী, আমি আল্লাহ তাকে সকালে নাস্তার ব্যবস্থা করে দিলাম, খাবারের ব্যবস্থা করে দিলাম, আমি আল্লাহ দুপুরের খাবারের ব্যবস্থা করে দিলাম, খানা খাওয়ার পরে দোয়া তো পড়ে না, খানা খাওয়ার পরে শুকরিয়া আমি আল্লাহ তাআলার আদায় করে না, বরং খাবারের পরে যদি অন্য কোনো মানুষ জিজ্ঞাসা কি ব্যাপার কেমন আছো খানা খাইছনি, বলে না না বইলেন না, খাবারের ভালো কোনো ব্যবস্থা নাই, ভালো কোনো তরকারির ব্যবস্থা নাই, ভালো টাকা দিয়া ভালো কোনো হোটেলে গিয়া নাস্তা করতে পারি নাই, একটা ভালো দেশি মুরগি আইনা রাত্রের খাবার খাইতে পারি নাই, গরুর গোস্ত কিনাও আমি একবেলা খানা খাইতে পারে নাই। রব জানায়া দিলেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন এইভাবে যদি কোনো বান্দা আমি আল্লাহর না শুকরিয়া আদায় করে, না শুকরিয়া আদায় করে, খাওয়ার পরেও যদি বান্দা বলে আমি খাইতে পারি নাই, কাপড় পরার পরেও দামি কাপড় পরার পরেও যদি বলে আমি দামি কাপড় পরতে পারি নাই, আর যা হোক বান্দাকে আমি আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়া দুনিয়ার জমিনে ছাইরা দিলাম, এরপরে যদি বলে বান্দা না না আমি সুস্থ নাই, আমি ভালো নাই, ভালো খাইতে পারি না, ভালো পড়তে পারি না, আল্লাহ জানায়া দিলেন, নবী আপনি জানায়া দেন জমিনের মানুষগুলোকে এইভাবে যদি কোনো বান্দা না শুকরিয়া আদায় করে, না শুকরিয়া আদায় করে, নবী গো নবী আপনি তাদেরকে জানায়া দেন এইভাবে না শুকরিয়া আদায় করলে ওই মানুষগুলো থেকে আমি আল্লাহ যেই নিয়ামত আমি আল্লাহ তাদেরকে দান করেছিলাম, ওই নিয়ামতগুলো আমি আল্লাহ তাদের কাছ থেকে ছিনিয়ে নেব গো নবী। আগে সকালবেলা যদি ভালো পরোটা ভালো নাস্তার ব্যবস্থা হইতো, না শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ সকালবেলার নাস্তাটা তাদের কাছ থেকে উঠে নেই গো নবী। আগে যে অবস্থানে ছিল ওই অবস্থাগুলো, ওই টাকা পয়সাগুলো, ধন সম্পদগুলো আমি আল্লাহ নিয়ে যাই। নবী আমার জানায়া দিলেন, সাহাবীরা শোনো শোনো, যদি কোনো বান্দা না শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা
ওই বান্দা থেকে নিয়ামতগুলো উঠে নিবেন। শুধু এখানে শেষ না, এখানে শেষ না। আল্লাহ বলে নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিব। কবরের মধ্যে আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিব গো নবী। হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে রৌদ্রের তাপে দাঁড়া করায় রাখবো। নবী গো আপনি তাদেরকে জানায়া দেন না শুকরিয়া আদায় করার কারণে, শুকর আদায় না করার কারণে নবী সর্বশেষ আমি আল্লাহ তাদেরকে শক্ত হাতে আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। এই জন্য নবী আমার সুন্দর করে সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, সাহাবীরা বান্দা শুকরিয়া যদি আদায় করবে আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় করবে বান্দা। নবী আমার জানায়া দিলেন বান্দা যদি শুকরিয়া আদায় করবে বান্দা নিয়ামত বাড়ায়া দিবেন আল্লাহ। বন্ধুরে যদি একটু সুন্দর করে তোমাদেরকে যদি একটু বুঝাই রে দোস্ত আহবাব বন্ধু, বাচ্চা হারুনুর রশিদ যখন বাচ্চা ছিলেন, বাচ্চা হারুনুর রশিদ হাতের মধ্যে এক গ্লাস পানি নিয়ে বাচ্চা হারুনুর রশিদ এখন পান করবে পানিটা। এই মুহূর্তে বাচ্চা হারুনুর রশিদের দরবারে ছিল বাহলুল পাগলা। বাহলুল পাগলা দূর থেকে দেখা তাক দিয়া বলে, বাচ্চা বাচ্চা আপনি এই পানিটা পান করিয়েন না গো বাচ্চা, পানি পান করিয়েন না। বাচ্চা হারুনুর রশিদ বলে, কেন রে পাগল, কি জন্য পান করব না? বাহলুল পাগলা দৌড়ায় আসছে বলে, এ বাচ্চা আমি পাগল মানুষ, আমি বাহলুল পাগল মানুষ, আমি পাগল মানুষ গো বাচ্চা। আমি জানতে চাই আপনার হাতে যে এক গ্লাস পানি আছে ওই এক গ্লাস পানির কি মূল্য কত, ওই এক গ্লাস পানির দাম কত? এটা বলার পরে বাচ্চা হারুনুর রশিদ সুন্দর করে ডাক দিয়া বলে, এরে পাগল, এক গ্লাস পানির তো কোনো মূল্যই নাই, কোনো মূল্যই নাই। দুনিয়ার যেই জায়গায় যায় পানির অভাব নাই, পানির অভাব নাই। কত গ্লাস পানি কতভাবে নষ্ট করি, কত গ্লাস পানি কতভাবে ধ্বংস করে দেই। এই এক গ্লাস পানির কোনো মূল্যই তো নাই, কোনো মূল্যই নাই। এই কথা যখন বাচ্চা হারুনুর রশিদ বললেন, সঙ্গে সঙ্গে বাহলুল পাগল ডাক দিয়া বললেন, এরে বাচ্চা রে বাচ্চা, শুনেন রে বাচ্চা, বাচ্চা যদি মনে করেন দুনিয়ার কোথাও পানি নাই, কোথাও পানি নাই, কোথাও পানি নাই, পুরা দুনিয়া আপনি খুঁজছেন, কোথাও পানি নাই বাচ্চা, কোথাও পানি নাই। আপনি একবার এই জায়গায় গেলেন পানির ব্যবস্থা নেই, ওই জায়গায় গেলেন পানির ব্যবস্থা নেই, দুনিয়ার কোথাও পানি নাই। আপনার এমন পানির পিপাসা লাগছে, আপনার পানির দরকার, দুনিয়ার কোনো জায়গায় খুঁজে আপনি পানি পান নাই। বাচ্চা গো, ওই মুহূর্তে যদি আমি বাহলুল পাগল এক গ্লাস পানি আপনার কাছে আইনা দিয়া যদি আমি বলি, নেন বাচ্চা, নেন বাচ্চা, এক গ্লাস পানি আমার কাছে আছে। ও বাচ্চা, আপনি বুঝে থাকলে বলেন ওই মুহূর্তে আপনি মৃত্যু থেকে বাঁচার জন্য বাচ্চা বলেন আপনি এই এক গ্লাস পানি আমার কাছ থেকে কত টাকা দিয়ে কিনবেন? ওই মুহূর্তে বাহলুল পাগল এটা বলার পরে বাচ্চা হারুনুর রশিদ ডাক দিয়া বললেন, এ পাগল, বাহলুল পাগল, শোনো রে পাগল, যদি কখনো এমন হয় পুরা দুনিয়া খুঁজা যদি আমি পানি না পাই আর যদি পানির তৃষ্ণায় আমি মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যাই, তবে বাহলুল শুনে নাও, আমি বাচ্চা হারুনুর রশিদ যে রাজত্ব আছে, এরে পাগল, এরে বাহলুল পাগলা, শুনে নাও রে বাহলুল পাগল, শুনে নাও, ওই মুহূর্তে আমি বাচ্চা হারুনুর রশিদ আমার রাজ্যের অর্ধেক রাজত্ব দিয়া তোমার কাছ থেকে ওই এক গ্লাস পানি আমি কিনব। এ বাহলুল পাগলা, যদি এমন হয়ে যায় পুরা দুনিয়া কইরা যদি আমি পানি না পাই,
পুরা দুনিয়া খুঁজা আমি যদি পানি না পাই তোমার কাছ থেকে আমি এক গ্লাস পানি তো আমার রাজত্বর অর্ধেক দিয়ে কিনলাম। বাহলুল পাগল ওই মুহূর্তে ডাক দিয়া বলে, এ বাচ্চা, এই এক গ্লাস পানি আপনি পান করার পরে, এক গ্লাস পানি পান করার পরে কোনো কারণবশত ওই শরীরের মধ্যে আপনার পেশাবটা আটকে গেছে, শরীরের মধ্য থেকে ওই পানিটা আর বের হয় না, আপনি প্রস্রাব করতে পারেন না। দুনিয়ার কোনো ডাক্তার আপনি বাকি রাখেন নাই গো বাচ্চা, বাকি রাখেন নাই। সব বাচ্চা, সব ডাক্তার আইসা আপনার পানিটা বের করতে পারে নাই। দুনিয়ার কোনো কবিরাজ আপনি বাকি রাখেন নাই, আপনার পানি তারা বের করতে পারে নাই। দুনিয়ার কোনো এমন মাধ্যম আপনি বাকি রাখেন নাই যেই মাধ্যমে আপনি আপনার পেট থেকে পানিটা বের করবেন, কিন্তু না না না, ওই মানুষগুলো আপনার পানি বের করতে পারে নাই, পানি বের করতে পারে নাই। এ বাচ্চা, আমি আপনার কাছে জানতে চাই ওই মুহূর্তে আমি বাহলুল পাগল যদি আইসা বলি, বাচ্চা আমি আপনার পেট থেকে এই পানিটা বের করে দিতে পারবো, বের করে দিতে পারবো। এ বাচ্চা, আপনি বুঝিয়ে থাকলে বলেন, যেই মুহূর্তে ওই পানিটা যদি আপনার শরীর থেকে বের না করে আপনি কিছুক্ষণ পরে হয়তো আপনি মৃত্যুবরণ করবেন। পেটের ব্যথায় আপনি মৃত্যুর সাথে ঘোরাঘুরি করতেছেন, মৃত্যুর সাথে নড়ালড়ি করতেছেন। এ বাচ্চা, আপনি বলেন 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 ওই মুহূর্তে আমি পাগলা যদি বলে, বাচ্চা আপনার পেট থেকে আমি এই পানিটা বের করে দিব গো, পানিটা বের করে দিব। এ বাচ্চা, আপনি বুঝিয়ে থাকলে বলেন, আমি যদি ওই পানিটা ওই মুহূর্তে আপনার কাছে বের করে দেই আপনি আমাকে কি দিবেন? ওই মুহূর্তে বাচ্চা হারুনুর রশিদ চোখের পানিগুলো সাইরা দিয়া বললেন, বাহলুল পাগলা, যদি এমন হইয়া যায়, এমন হইয়া যায়, এরে বাহলুল পাগল, আমি বাচ্চা হারুনুর রশিদ কথা দিলাম, আমি বাচ্চা হারুনুর রশিদ কথা দিলাম, এ বাহলুল পাগল, যদি ওই মুহূর্তে আমার এই পেটের পানিটা তুমি যদি বের করো তাহলে আমি জানায়া দিলাম, আমি জানায়া দিলাম, এ বাহলুল পাগল, আমার রাজত্বের বাকি যে অর্ধেক আছে, বাকি যে অর্ধেক আছে, ওই অর্ধেক রাজত্ব আমি বাচ্চা হারুনুর রশিদ তুমি পাগলাকে দিয়া দিব। এবার বাহলুল পাগলা চিল্লান দিয়া ডাক দিয়া বলেন, বাচ্চা হারুনুর রশিদ, একটু আগে আপনাকে আমি ডাক দিয়া জিজ্ঞেস করেছিলাম গো বাচ্চা, ও বাচ্চা আপনি বলেন বলেন এই এক গ্লাস পানির কোনো মূল্য আছে কিনা? এরে বাচ্চা, আপনি বড় আদর করে, বড় সুন্দর করে আপনি বলেছিলেন এই পানির কোনো দাম নাই, পানির কোনো দাম নাই। এ বাচ্চা, বাহলুল পাগলা ডাক দিয়া বলে, এ বাচ্চা আপনি শোনেন, শোনেন গো বাচ্চা, শোনেন শোনেন, এক গ্লাস পানি আমি বাহলুল পাগল আপনার ঘরের ভিতরে, এক গ্লাস পানি আমি বাহলুল পাগল আপনার শরীরের মধ্যে ঢুকাইলাম, আর এক গ্লাস পানি, ওই পানিটাই আমি আপনার শরীর থেকে বের করলাম। এ বাচ্চা, আমি শুধু এক গ্লাস পানি ঢুকাইলাম আর বের করলাম, এই এক গ্লাস পানি ঢুকাইতে আর বের করতে আপনার রাজত্ব শেষ হয়ে গেছে। এ বাচ্চা, বুঝে থাকলে বলেন, বুঝে থাকলে বলেন, সারা জিন্দেগি বর কত পানি আপনি খরচ করেছেন, সারা জিন্দেগি বর কত পানি আপনি অপচয় করেছেন, সারাটা জিন্দেগি বর কত পানি আপনি নষ্ট করেছেন। এ বাচ্চা, বুঝে থাকলে বলেন, বাচ্চা বুঝে থাকলে বলেন, এক গ্লাস পানির কারণে যদি আপনার রাজত্ব চলে যায়, এক গ্লাস পানি আমি আপনার শরীরে ঢুকাইলাম আর বের করলাম, এর দ্বারাই যদি রাজত্ব চলে যায়, বাচ্চা আপনি বলেন 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 বলেন, বাচ্চা যত হাজার গ্লাস পানি আপনি খরচ করলেন, যত হাজার গ্লাস পানি আপনি নষ্ট করলেন গো বাচ্চা, এ বাচ্চা বুঝে থাকলে বলেন, বাচ্চা বুঝে থাকলে বলেন, এই পানিগুলোর হিসাব যদি আল্লাহ আপনার কাছ থেকে আমার কাছ থেকে নেয়, বুঝে থাকলে বলেন বাচ্চা, ওই পানির হিসাব দেওয়ার ক্ষমতা
আপনার আছে না নাই? এইবার বাচ্চা হারুনুর রশিদের চোখ খুইলা গেছে, ব্রেন খুইলা গেছে। বাচ্চা হারুনুর রশিদ এবার ডাক দিয়া বলেন, এরে পাগল, না না রে পাগলা, ওই পানিগুলোর হিসাব দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই। তবে পাগলা, আমি বুঝা গেছি তুমি কি বুঝাইতে চাও। এ বাহলুল পাগল, আমি কথা দিলাম কোনো দিন আমি আর এক ওয়াক্ত নামাজ আমার জিন্দিগিতে ছাড়ব না। দোস্ত আহবাব, এইভাবে যদি আপনাদেরকে আমি বলি এবং আপনাদেরকে বুঝাই, যদি পানির এত দাম হয়, যেই খানাগুলো আল্লাহ আমাকে আপনাকে খাওয়াইতেছেন, ওই খানাগুলোর কতটা দাম, কত দাম, ওই খানাগুলোর কত দাম। যেই পানি আমরা খাইতেছি ওই পানির কত দাম, যেই ফলগুলো আমরা খাইতেছি ওই ফলগুলোর কত দাম। এই সব নিয়ামতগুলো আল্লাহ তোমাকে আমাকে দিয়ে আল্লাহ জানাইয়া দিলেন, বান্দা সব নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিলাম। এরে বান্দা, এই নিয়ামতগুলো পাইয়া, এই নিয়ামতগুলো খাইয়া তুমি অন্য কোনো কাজ করা লাগবে না, বিশাল কোনো কিছু করা লাগবে না। তবে বান্দা না জেনে নাও বান্দা, এই নিয়ামতগুলো খায়া, এই নিয়ামতগুলো বক্ষণ করে, নিয়ামতগুলো পায়া দুইটা কাজ করবা বান্দা, দুইটা কাজ করবা। এক নাম্বার হলো নিয়ামতগুলো পাইয়া ওই নিয়ামতগুলো খায়া শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ তাআলার। দুই নাম্বার হলো ওই নিয়ামতগুলো পাইয়া, নিয়ামতগুলো বক্ষণ করার পরে, নিয়ামতগুলো উপভোগ করার পরে, ওই নিয়ামতগুলো পাইয়া আমি আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণভাবে আদায় করবা। আয় আল্লাহ তাআলা, আপনি আমাদের সবাইকে নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আল্লাহ গো আল্লাহ, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ, আপনি আমাদেরকে সব সময় শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিয়েন আল্লাহ। আল্লাহ গো, যারা শুকরিয়া আদায় করে দুনিয়ার জমিন থেকে, যারা শুকরিয়া আদায় করে আপনাকে রাজি এবং খুশি করেছে, দুনিয়ার জমিনে যারা শুকরিয়া আদায় করে আপনাকে রাজি এবং খুশি করে, দুনিয়ার সুখ শান্তি পরকালের সফলতা অর্জন করেছে আল্লাহ, ওই মানুষগুলোর অন্তর্ভুক্ত আপনি আমাদের সবাইকে করে দিয়েন, আমিন। দোস্ত আহবাব, এই জন্য শুরু থেকে যেটা বলেছিলাম, ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, নামাজগুলো দৈনিক আদায় করব 5 ওয়াক্ত। মৃত্যুর আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজও যেন আমার আপনার কাছ থেকে কাজা না হয়। মৃত্যুর আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজও যেন আমার আপনার কাছ থেকে ছুটে না যায়। আমরা বিবিদেরকে পর্দায় রাখবো, হালাল খাবারের ব্যবস্থা করব এবং সব সময় রবের কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে শুকরগুজার বান্দা হিসাবে যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল ও মঞ্জুর করে। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।